রাজনীতির ডামাডোলে হাবুডুবু না খেয়ে এবার সজাগ হও। সমগ্র করেযাবক সংকলন অবলম্বনে দ্বিতীয় পর্বে বলছি। ভদ্রলোক বলছেন, আচ্ছা, মহাপ্রভু তো প্রেম দিয়ে সব কিছু জয় করতে চেয়েছিলেন। আপনি তো মহাপ্রভুর ভক্ত, তবে আপনার পথটা কি? ঠাকুর বলছেন, যদি প্রেম দিয়ে সব কিছু জয় করতে পারা যায় সে তো অতি উত্তম কথা, তবে এখন একটি বেশি গুণে ধরে গেছে তো, এখন কি আর প্রেমে কাজ হবে? হলে তো ভালোই। মহাপ্রভুর আমলে তখন জিনিসপত্রের অভাব ছিল না, ভেজাল ছিল না, 8 আনা 1 টাকা করে চালের মন ছিল। তখন প্রেমে সহজেই কাজ হতো। এখন 90 টাকা মন চাল প্রেমে এখন ধরবে কিনা সন্দেহ। প্রেমে ধরলে তো ভালো কথা, উত্তম কথা। কে আর অনর্থক ঝঞ্ঝাট পোহাতে চায় বলো? আমি লাঠিঠাঙ্গা মারপিঠের পক্ষপাতী নই, ওসব পছন্দও করি না। তুমি হাসছো কেন? ভদ্রলোক বলছেন, আগে আপনি যে বললেন লাঠি ঠ্যাঙার পক্ষপাতী নন। ঠাকুর বলছেন, সে তো ঠিক কথা। বাবা মা যে ছেলে মেয়েকে মারধর করেন সে তো তাদের মঙ্গলের জন্যই। মাস্টার মশাইরা যে ছাত্রদের শাসন করেন সেটা শখ করে নিশ্চয়ই করেন না। ছাত্রদের উপযুক্ত শিক্ষাদানের জন্য তাদের শাসন করতে হয় বাধ্য হয়ে। আমি এমনি মারপিট মোটেই পছন্দ করি না, তবে আমার ঘরে যদি ডাকাত ঢোকে তখন বাধ্য হয়ে আমাকে লাঠি ধরতে হবে, আমাকে নামতে হবে। এ কথা তো অনেকবার জানিয়েছি, সেখানে কিছু বলার নেই। তবে দেখো, শাস্ত্রের কথা বলতে এসে এসব কথা বলছো কেন? কথা ছিল বলবে শাস্ত্রের কথা। ভদ্রলোক বলছেন, আজ্ঞে, আপনার মতবাদে শাস্ত্রের কথা বলতে তো ভরসা পেলাম না। ঠাকুর বলছেন, তাই বলো। এবার আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করছি, উত্তর দাও তো, তাহলেই আমি বুঝতে পারবো। তোমাদের শাস্ত্রে অনুভূতির কথা শুনেছ, সেখানে অনুভূতির কথা আছে না? ভদ্রলোক বলছেন, আগে হ্যাঁ আছে। ঠাকুর বলছেন, যা অনুভব করো সবই তো অনুভূতির মধ্যে পড়ে, তাই না? এই বিশ্ব প্রকৃতিতে যা কিছু আছে তার স্বরূপকে উপলব্ধি করাই হচ্ছে দর্শন, আর তার তত্ত্বকে অনুভব করাই হচ্ছে অনুভূতি। বিশ্ব প্রকৃতি একটা সুরে, একটা ছন্দে, একটা গতিতে চলছে। সেই সুরকে অন্তরে অন্তরে যখন অনুভব করতে পারবে তখনই হবে যথার্থ অনুভূতি। তারপর সিদ্ধির কথা। সিদ্ধি কি জানো না? গল্পে আছে একমাত্র মহাদেব সিদ্ধি খেত, এখানেও অনেকে খায়। ভাং, গাঁজা, সিদ্ধি এসবের নাম শুনেছ তো? গাঁজার পাতা নিয়ে কলকির মধ্যে রেখে টান দেয়, আর সেই গাঁজার টানে টানে প্রথমে দেখে সরিষার ক্ষেত, আর অজস্র হলুদ বর্ণের বিন্দু তার চোখের সামনে ভাসতে থাকে। ওগুলো হলো ফুল, অর্থাৎ তারা চোখে সর্ষে ফুল দেখতে থাকে। তখন বলতে থাকে, হা ভগবান, হা কৃষ্ণ। বলার সাথে সাথে দেখতেও থাকে অনেক কিছু। দেখে কৃষ্ণ চলে যাচ্ছে সরিষা ক্ষেতের ওপর দিয়ে, আহা কি সুন্দর, তাও যেন ঠিক মিলছে না, কোথায় যেন বেসুরো লাগছে, ছন্দপতন হচ্ছে, কি যেন নেই। হ্যাঁ, মনে পড়েছে কৃষ্ণের সাথে সাথে যে গোপিনীরা থাকে, তারা কোথায়? ওই তো গোপিনীরা ওই মধুর ছন্দে নাচতে নাচতে চলেছে শ্রীকৃষ্ণের সাথে সাথে সরিষা ক্ষেত দিয়ে, আর স্বয়ং শ্রীকৃষ্ণ চলেছেন শত শত গাভী নিয়ে যমুনা পুলনে। সবাই কিন্তু নেশার ঘোরে দেখা। ক্রমে সিদ্ধিটা কমে আসছে, আর মেজাজটাও খারাপ হচ্ছে। চাল কিনতে বেরিয়েছে, বাড়িতে বউ বসে আছে, চাল নিয়ে গেলে রান্না করবে, বাচ্চাদের খাওয়াবে। চাল কিনে নিয়ে বাড়ি ফেরার পথে বন্ধুরা সিদ্ধি খাইয়ে দিয়েছে, তাই পথেই জালের বস্তা মাথায় দিয়ে সিদ্ধ হয়ে শুয়ে আছে। জেগে উঠে মেজাজ খারাপ হয়ে গেল। কৃষ্ণ আর গোপিনীরা কোথায় চলে গেল? সকাল 10টায় বাড়ি ফেরার কথা, সেখানে গিয়ে পৌঁছলো বেলা 3টায়। ছেলেমেয়েরা না খেয়ে রয়েছে, মুখ শুকিয়ে গেছে। বউ বারবার জিজ্ঞাসা করছে, কিন্তু সে আর বলে না কোথায় গিয়েছিল, কেন এত দেরি হলো। এখন ওই সিদ্ধির অবস্থায় যা হয়, ধ্যান ধারণা করে তন্ময় হয়ে গেলেও ভিতরে ভিতরে একটা কিছু খেলতে থাকে। ওই সিদ্ধির কোনো প্রয়োজন নেই, বুঝেছ? প্রথমে সব কিছু অনুভব করো। তোমাদের শাস্ত্রকারেরা বলেন না, লোভ, মোহ, কাম, ক্রোধ, হিংসা ইত্যাদি ষড়রিপুর যন্ত্রণাগুলো থাকলে কিছু হবে না, সবগুলোকে কাচিয়ে ফেলতে হবে। কেউ সব কিছু কাচিয়ে ফেলতে পেরেছে দেখেছো? ভদ্রলোক বলছে, আগে না, শুনেছি। ঠাকুর বলছেন, শুধু শুনেছো আর শুনেছো এই কথা, শোনা কথা নিয়ে আর কতদিন থাকবে? একবার সত্য মিথ্যা যাচাই করে দেখবে না? শুধু শুনবে কেন, তুমি নিজেকে দিয়েই বিচার করে দেখো না। তুমি ক্রোধ ছেড়েছো? ভদ্রলোক বলছেন, আগে না, চেষ্টা করছি। ঠাকুর বলছেন, কাম ছেড়েছো? ভদ্রলোক বলছেন, আগে না, ওটাও চেষ্টা করছি। ঠাকুর বলছেন, ওটাও চেষ্টা করছো, ভালো কথা, চেষ্টা করে যাও। চেষ্টা করতে করতে শ্মশানে যাওয়ার সময় হয়ে যাবে, তবু এই অন্তহীন চেষ্টার কোনো সুফল মিলবে না, জানো তো? কারণ এগুলো হচ্ছে জীবের সহজাত প্রকৃতিগত ধর্ম, সুতরাং কখনোই বর্জন করা যায় না।
এটা অবধারিত সত্য, আমি প্রমাণে পেয়েছি। ছাড়তে গেলেই বেড়ে যায়। যদি তোমাদের প্রমাণে কখনো ছাড়া বলে জানো, আমাকে বলে যেও। শিশু বয়স থেকে আমার ধ্যানে জ্ঞানে প্রমাণে চিন্তায় দেখেছি, কাম ক্রোধ ইত্যাদি ছাড়া যায় না, দমন করা যায়, সংযত করা যায়। যদি অবতাররা, মহাপুরুষরা, নমস্যরা, শাস্ত্রজ্ঞরা এসব ছেড়ে টেরে তোমাদের দেখায়, তবে আমাকে বলবে, আমি গিয়ে তাদের দর্শন করে আসবো, আর সম্ভব হলে নতুন জ্ঞান আহরণ করে আনবো। তবে যাদের নাম বলা হলো, আনুষঙ্গিক বিচারগুলি করে দেখেছি, তারাও এসব ছাড়তে পারেনি। সুতরাং মুশকিল হলো, এসব ছাড়তে না পারলে শাস্ত্রের দিক থেকে তো আটকে গেলে। দেবতা তো এলো না, দেব দর্শন তো হলো না। তারপর ধরো যোগ অভ্যাসের কথা। যোগ অভ্যাস যে করবে, কার উপর নির্ভর করে করবে? মা কালী, বিষ্ণু, শিব, বিষ্ণু এরা যে আসবেন, কিসের উপর নির্ভর করে এদের ডাকাডাকি করবে? এরা যে আসবেনই, তারই বা গ্যারান্টি কোথায়? সুতরাং কার চিন্তা করবে বলো তো? যিনি ভগবানের চিন্তাটা দেবেন, তার সাথে ভগবানের জানাশোনাটা থাকা চাই তো। ভদ্রলোক বলছেন, তবে আমরা কার চিন্তা করব? ঠাকুর বলছেন, আমাকে জিজ্ঞাসা করছো? আগে বলো, কার চিন্তা করতে চাও? ভদ্রলোক বলছেন, আগে নারায়ণ, শিব, বিষ্ণু। ঠাকুর বলছেন, এরা কোথায় আছে? না জেনে এইসব ভগবানদের কথা বলি কি করে? আমার সাথে এক বিষ্ণুর দেখা হয়েছে, যে এখানে থাকতো। ভদ্রলোক বলছেন, আগে সে তো মানুষ বিষ্ণু। ঠাকুর বলছেন, আমি মানুষ বিষ্ণুর কথাই জানি, অমানুষ বিষ্ণু কোথায় আছে কি করে জানবো? যদি কোনো দিন তার দেখা পাও, আমাকে বলে যেও। ভদ্রলোক বলছেন, আপনি আমার কথা উড়িয়ে দিলেন। ঠাকুর বলছেন, উড়োনো জিনিস নিয়ে বসে থাকবো নাকি? যে কথার ভিত্তি নেই, অস্তিত্ব নেই, তা নিয়ে আর কি বলবো? ভদ্রলোক বলছেন, তাহলে কি করব? ঠাকুর বলছেন, কেন কথার ফাটকা খেলো? ধুলো ছিটাও গিয়ে। অমুক পণ্ডিত এসেছে, তাকে কথার প্যাচে ফেলো গিয়ে। কিছুটা হালকা বাহাদুরি তো দেখানো হবে। ভদ্রলোক বলছেন, ঠাকুর এসব কথা আর ভালো লাগছে না। ঠাকুর বলছেন, কি চাও বলো? ভদ্রলোক বলছেন, কাজ করতে চাই। ঠাকুর বলছেন, কি কাজ করবে? লাঠি ধরতে পারবে? ভদ্রলোক বলছেন, আগে হ্যাঁ, পারবো। ঠাকুর বলছেন, দেশের চারিদিকের অবস্থা আগে স্টাডি করো। কত শয়তান দুর্নীতিগ্রস্ত লোক সমাজে ঢুকে গেছে দেখো। শুধু কথার মোকাবিলা নয়, এদের সাথে সত্যিকারের মোকাবিলা করার জন্য প্রস্তুত হও। ভদ্রলোক বলছেন, ঠাকুর মনটা কেমন হয়ে গেল? এতদিন যা করে এলাম, সবই কি ভুল? সবই কি পণ্ডশ্রম? ঠাকুর বলছেন, না হে, মন খারাপ করো না। পুঁথিগত শাস্ত্র রাশি তোমার কাছে সুদূরের ব্যাপার হতে পারে। কবে হবে, আদৌ হবে কি না বলা যায় না, তা তোমার জানা নেই। কিন্তু তুমি তো মিথ্যে নও। তোমার শাস্ত্র তুমি নিজে, তোমার বিবেক তুমি নিজে, তোমার সুর তুমি নিজে। তোমার বিবেকের সুরে তুমি সুর মেলাও। সেই সুরে সুর মিলিয়ে সাম্যের গান করো। সেই সুরে সুর মেলাতে পারলেই তুমি মহাসুরের সন্ধান পাবে। তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, সব রহস্যের মীমাংসার সুর আপনিই এসে ধরা দেবে তোমার কাছে। তোমার জ্ঞান নয়ন উন্মিলিত হবে, তখন তুমি হবে পরম জ্ঞানী। সত্যের সন্ধান তখনই তুমি পাবে। হতাশ হইও না, এগিয়ে যাওয়ার পথিক সুরের সন্ধানে এগিয়ে যাও। এই অনন্ত বিশ্ব রহস্যের সব সমস্যার সমাধান আপনিই হয়ে যাবে। আমাকে দেখো, আমি সংস্কারের ভিতরে থাকি, সংস্কারের পোশাক পরে সংস্কারের জন্য লোকেদের টেনে আনি, তারপর তাদের সংস্কার মুক্ত করে ছেড়ে দিই। সংস্কারের পিঞ্জরে যারা আবদ্ধ হয়ে আছে, তাদের মুক্ত করাই আমার ধর্ম। সেই ধর্মে কোনো জাত নেই, সেটা শুধু মানুষের ধর্ম নয়, সর্বজীবের ধর্ম, প্রতিটি অনুপরমাণুর ধর্ম। সেখানে কোনো দলাদলি, হীনমন্যতা, সাম্প্রদায়িকতার নামগন্ধ নেই। দলমত নির্বিশেষে আমি সকলের সাথে হাত মিলিয়ে কাজ করি। আমার ব্যাপকতার ধর্ম, অনন্ত আকাশের ধর্ম, সকলের মধ্যে বিলিয়ে দিই। এখানে নেই কোনো কল্পনা, নেই কোনো মন গড়া কাহিনী। আমার ধর্ম বাস্তবের ধর্ম, বাস্তবের সুরে ভরা অনন্ত প্রকৃতির ধর্ম। আমি চাই সকলের এই অনন্ত ব্যাপকতার স্বাদ গ্রহণ করে সুরে সুরময় হয়ে থাকুক। পৃথিবীতে আবার বেদের রাজ্য প্রতিষ্ঠিত হোক। সমস্ত অশান্তি, কলুষ, কালিমা, সংকীর্ণতা, হানাহানি দূরীভূত হয়ে যাক। তোমাদের সকলের সমবেত প্রচেষ্টায় সেই সুদিন ফিরে আসবে অচিরেই। সেই আশা বড়িতেই তান ধরো এবার। আকাশে বাতাসে যেন সেই সঙ্গীতই শোনা যাচ্ছে। অত্যাচারের কলুষ কালিমা ভেদ করে তোমরা সকলে জেগে ওঠো। আজ এই পর্যন্ত।